আহ, কেমন আছো? জি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। গতদিন দেখেছিলাম যে তোমরা হচ্ছে ই সিনেমা দেখেছো, জঙ্গলি সিনেমা। তারপরে বরবাদ সিনেমা দেখার কথা ছিল। কোন সিনেমা দেখেছো? এখন বরবাদ দেখবো। এখন বরবাদ, এর আগে না বরবাদ দেখেছো? হ্যাঁ, আবার দেখবো। বরবাদ কেমন লেগেছে? ভালো লেগেছে। বরবাদ সিনেমা আবার কেন দেখতে আসলে? ভালো লেগেছে তাই দেখতে আসছি। কেমন ভালো লেগেছে আসলে? বরবাদ সিনেমার ভিতরে কি ছিল বলো, বরবাদ সিনেমার ভিতরে কি ছিল? কি ছিল? অ্যাকশন মুভি। যেমনটা আশা করেছিলে তেমনটা হয়েছিল নাকি তার থেকে বেশি কিছু হয়েছিল? সাকিব খানের আগের ছবি থেকে বেটার করছে এটা, এই আর কি। তোমার কাছে কি মনে হচ্ছে বরবাদ সিনেমা কেমন লেগেছে? অনেক ভালো। অনেক ভালো বলতে কেমন ভালো, বুঝিয়ে বলো। কোন সিনেমা? ফ্লাইট রিস্ক। মানে আপনারা দেশের সিনেমা দেখছেন না ফরেন সিনেমা দেখছেন? এক্স্যাক্টলি। আপু কোনটা? হ্যাঁ, ফ্লাইট রিস্ক। বাংলাদেশি সিনেমা কেন না? বাংলাদেশি সিনেমার মধ্যে বেসিক্যালি স্টোরিটা ওইভাবে থাকে না, মানে যেভাবে আমরা এনজয় করি বাইরের দেশে স্টোরি বিল্ড আপটা ওরকম থাকে না। বরবাদ সিনেমা কি দেখেছেন? বরবাদ সিনেমার ট্রেলার দেখেছি, বাট ইটস জাস্ট বাংলা সিনেমার মতন যেরকম ইউজুয়ালি হয়। আগে আমরা বাংলা সিনেমা দেখতাম যখন হুমায়ুন আহমেদের বাংলা সিনেমা হতো, ওই টাইমে টেলিফিল্ম যখন হতো তখন দেখা হতো। বাট এখনকারগুলোর মতন ওই ধরনের অ্যাট্রাকশনটা আসে না। আমার মনে হয় যে বরবাদ সিনেমাটা দেখা উচিত, তারপর বলা উচিত যে বাংলা সিনেমাটা আসলে কোন লেভেলে গেছে। আচ্ছা, ডেফিনেটলি উই উইল ট্রাই, বাট ওয়েল আজকে তো আমরা অলরেডি করে ফেলেছি, কিনে ফেলেছি। সো নেক্সট টাইম আই গেস। আবার কবে দেখবেন? দেখি, আমরা আবার যদি বের হই তখন আবার আসবো। এখন বর্তমানে যারাই সিনেমা দেখছে তারাই বলছে যে না, জঙ্গলি বলেন বা বরবাদ বলেন বা চক্কর বলেন বা দাগি বলেন, যে সিনেমায় বলেন না কেন, সব সিনেমার স্টোরি প্লাস আপনার যে অ্যাক্টিং স্কিল সব কিছু নাকি অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আপনি কি এই রিভিউগুলো পান নাই? আমি অ্যাকচুয়ালি ওইভাবে দেখা হয় না, তো সো আমি পার্সোনালি কিছু বলতে পারবো না, বিকজ আমি মানে আমরা ছোটোবেলা থেকে খুব একটা বাংলা সিনেমা দেখে আমাদের যেটা হয় ওইভাবে দেখা হয় না। স্পেশালি সাকিব খান, ইটস আ হাইপ, বাট দেন এগেন দেখা হয় না ওইভাবে। আপুর? হোপফুলি দেখবো, এখনো বলতে পারতেছি না। আমি ট্রেলার দেখছি, বাট লেটস সি, হোপফুলি দেখবো সামনে। এর আগে কখনো সাকিব খানের সিনেমা দেখেছেন? না তুফান সিনেমা বা প্রিয়তমা সিনেমা? না, আমার দেখা হয় নাই। আমার মনে হয় যে প্রিয়তমা বা তুফান বা বরবাদ, এই যে তিনটা সিনেমা আসছে, মানে মানে আগে কিন্তু কেমন ছিল সেটা আমি বলতে পারবো না, সেটা বলতে চাচ্ছিও না। বাট এই সিনেমাগুলো আমি দেখেছি, এই সিনেমাগুলো যদি দেখেন তাহলে আমার মনে হয় যে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন। সো এইগুলো মানে ইউটিউবে দেখলেও হয়তো বুঝতে পারবেন সিনেমাগুলো কেমন হয়েছে। সো সিনেমাগুলো দেখার ইচ্ছা আছে কিনা? দেখবো ইনশাল্লাহ। মানে আমি সবাইকে দেখলাম যে এখন যদি আমি যেটা বলতে চাচ্ছি যে এখন যদি তারা ভালো কোনো প্লট যদি নিয়ে আসতে পারে, যেরকম আমরা ইউজুয়ালি আমাদের এই যে কি দেখে অ্যাভেঞ্জার্স দেখে, সো ওই ধরনের একটা হাইপ থাকে যে এই ধরনের একটা ফাইট থাকবে, একটা স্টোরি লাইন থাকবে। এখন বাংলা মুভিগুলো কোনো ধরনের মানে ক্রোনোলজি নেই, মানে এক একটা ইন্ডিভিজুয়াল মুভি হিসাবে আসে। সো ওই ধরনের মুভিতে হয় কি, নতুন নতুন করে ইন্টারেস্ট জাগাতে হয়, ওটার কোনো একটা লাইন আপ থাকে না যে আমরা যে ওইভাবে করে আগের একটা স্টোরি দেখছি এরপরে কি হচ্ছে, নেক্সট মুভিতে কি হবে, এই ধরনের কোনো বিল্ড আপ থাকে না ইউজুয়ালি। আপনি যেটা চেয়েছেন যে আপনি চান যে ভায়োলেন্স দেখতে বা অনেক ফাইটিং দেখতে বা একটু আনকমন সিনেমা দেখতে, একদম বরবাদ কিন্তু একদম আনকমন একটা সিনেমা, যেটা দেখলে আপনি কি মার্কো সিনেমা দেখেছেন? আই এম সরি, আমি রিয়েলি বাংলা সিনেমার মধ্যে আমরা নট বাংলা সিনেমা, ইটস তামিল সিনেমা। না, মার্কো, পুষ্পা 2, পুষ্পা আই থিঙ্ক পুষ্পা দেখা হয়েছিল, বাট অনেক পুষ্পার থেকেও মারাত্মক সিনেমা হচ্ছে মার্কো। আমি একটা বলতে পারবো যেটা আমি খুবই এনজয় করেছি, সেটা হচ্ছে বাহুবলী। বাহুবলী হচ্ছে দেখার মানে ওইটা একটা দেখার মতন মুভি ছিল, বাহুবলী 1 and 2। তাহলে আমি আজকে আপনাকে বলবো যে আপনি বাসা গিয়ে ডেফিনেটলি আপনার ওয়েবসাইটে গিয়ে, আপনার ইন্টারনেটের ওয়েবসাইটে গিয়ে মার্কো সিনেমা দেখবেন। মার্কো সিনেমা প্লাস হচ্ছে বরবাদ সিনেমাটা একটু যদি আপনাদের সময় হয় তাহলে বাংলা সিনেমাকে একটু সময় দিবেন। অবশ্যই, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুন্দর সুন্দর কথা বলার জন্য। ভালো থাকবেন, সিনেমা দেখে আসেন।